কি গো, শুধু শুধু ঘরে বসে থাকলে হবে? রান্না করার মতো একটুকু জ্বালানি নাই। যাও, জঙ্গলে কিছু জ্বালানি নিয়ে আসো। এই শুরু হলো কানের কাছে ঘ্যান ঘ্যান। একটু আরাম করতে দেবে না? সব সময় এটা কর ওইটা করো, আর ভালো লাগে না। কেন যে বিয়ে করতে গেছিলাম? একা জীবনই ভালো ছিল। এরপর রহিম জ্বালানি খুঁজতে জঙ্গলে গেল। খুঁজতে খুঁজতে জঙ্গলের একদম গভীরে চলে গেল। তারপর না, একটা মনের মতো জ্বালানি পাচ্ছি না। এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে তো অনেক সময় লেগে যাবে। তার থেকে এই জঙ্গলে একটা গাছের উপরে থাকবো। হে কি, এই গভীর জঙ্গলে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এটা কার বাড়ি এই জঙ্গলের ভিতরে? কাছে গিয়ে দেখি, ওই তো একটা বুড়িমা বসে আছি। বুড়িমা, ও বুড়িমা, আমি রহিম, অনেক দূর থেকে আসতেছি, খুব ক্লান্ত লাগছে। আজ রাতটুকু আপনার ঘরে আমাকে থাকতে দিবেন? অবশ্যই থাকবি বাবা। আমি বুড়ি মানুষ, একা থাকি। তুই থাকলে ভালোই লাগবে। থাক বাবা। হাই, তোকে আমি ঘর দেখিয়ে দিচ্ছি। আজ রাতে এই ঘরে থাকবি, কেমন? তোর জন্য খাবার নিয়ে আসতেছি। এরপর ডাইনি বুড়ি তার আসল রূপ ধারণ করল এবং কড়াইতে তেল গরম করতেছে। আজ অনেক দিন পর মানুষ এসেছে, মানুষ খাবো, কি মজা কি মজা। পাশের রুম থেকে এই কথা শুনতে পায় রহিম এবং উকি মেরে দেখে ও আসলে বুড়ি নয়, ও একটা ডাইনি। এটা দেখে রহিম সেই রাতের বেলায় পালিয়ে যায়। জোর বাসা, বেঁচে গেছি বাবারে। একটুর জন্য ডাইনির পেটে যেতে হলো না। আল্লাহ, তুমি আমাকে বাঁচাইছো। কি ক্লান্ত লাগছে, এই গাছের নিচে বসে একটু আরাম করি। এদিকে ডাইনি বুড়ি ঘরে এসে দেখে রহিম নাই, পালিয়েছে। এটা দেখে আরও রেগে গেল ডাইনি। এরপর বলল, আমাকে ফাঁকি দিয়ে পালানো, ওকে যদি ধরতে পারি চিবিয়ে চিবিয়ে মচ করে খাবো। যাই, বেশি দূর যেতে পারে নাই, একটু খুঁজে দেখি। এরপর ডাইনি রহিমকে খুঁজতে খুঁজতে একটা সময় পেরিয়ে যায়। ডাইনি দেখতে পায় রহিম গাছের নিচে বসে ঘুমোচ্ছে। এ সময় ডাইনি সুন্দরী রূপবতী এক রাজকন্যার রূপ ধারণ করে। তারপর রহিমকে বলে, এই যে শুনছেন, আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন একা একা? আপনি কে? আপনি তো দেখতে অনেক সুন্দর। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি কি আমার বাসায় যাবেন? অবশ্যই যাব, তবে একটা শব্দ আছে। আমি একটা রুমে একাই থাকব। শোনো বউ, এই মেয়েটা আজ থেকে এখানেই থাকবে, আমার বাসায়। আর এই নিয়ে তোমার সাথে আর কোনো আলোচনা করতে চাই না। রহিমের বউ স্বামীর কথায় মুখ বুঝে থাকল, কোনো কথাই বলল না। কারণ রহিমের বউ তার স্বামীকে ভয় পায়, তাই সবকিছু মুখ বুঝে মেনে নিল। এভাবে কেটে যায় 2 বছর। একদিন হঠাৎ রহিমের বউ রাজকন্যারূপী ডাইনির আসল রূপ দেখে ফেলল এবং ভয়ে ভয়ে তার স্বামীকে সবকিছুই বলল। তারপর ও, তুই তাহলে সেই ডাইনি? আজ থেকে 2 বছর আগে জঙ্গলের ভিতরে তোর ঘরে উঠছিলাম সামান্য একটু আশ্রয়ের জন্য, আর তুই আমাকে খাওয়ার জন্য তেল গরম করছিলি। এটা আমি দেখে ফেলেছিলাম, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। তারপরও তুই আমার পিছু নিয়ে রাজকন্যা রূপ ধরে 2 বছর আমার বাড়িতে ছিলি। আমি একবারও বুঝতে পারিনি। ভালো করে বলছি, তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে গ্রামের মানুষকে ডেকে তোকে পিটিয়ে মেরে ফেলবো। না না, আমাকে মারবেন না, আমি চলে যাচ্ছি। আমার কোনো ক্ষতি করবেন না, আর কোনোদিন এখানে আসব না। ছেড়ে দিন আমাকে। শাস্তি পাওয়ার ভয়ে ডাইনি এই রাজ্য ছেড়ে চলে গেল। তার মূল উদ্দেশ্য ছিল রহিম এবং তার বউ দুজনকেই খেয়ে ফেলবে, কিন্তু এই সুযোগ তার আসেনি। তার আগেই রহিম এবং তার বউ জেনে গেল এবং শাস্তির ভয়ে ডাইনি পালাইল। সেই সাথে রহিম তার বউয়ের কাছে ক্ষমা চাইল। সে অনেক বউয়ের সাথে খারাপ ব্যবহার করত এবং তার বউ হাসি মুখে ক্ষমা করে দিল। সেই সাথে রহিম এবং তার বউ সুখে ঘর করতে লাগল।